মর্নিং বন্ধুরা, সকাল এখন 7টা 35 বাজে। আপনারা ভাবছেন বাবা 7:45 বাজে দেখাচ্ছে ঘড়িতে, অথচ সুপ্রিয়া বলছে 7টা 35। 10 মিনিট না আমি ফাস্ট করে রাখি, কারণ তন্ময় নড়তে চড়তে অনেক দেরি করে, যাতে সময় মতো কাজে গিয়ে পৌঁছাতে পারে। সেই জন্য আমি 10 মিনিট ফাস্ট করে রেখে দিই। তো রান্নাবান্না বসিয়ে দিয়েছি, এখানে পেঁয়াজ টমেটো কেটেছি। এই দেখুন, গতকালকে কিমা করেছিলাম আর হাড় মাংস যে কটা ছিল রেখে দিয়েছিলাম, আজকে সকালবেলা তন্ময়কে ঝোল করে দেবো। প্রথমে ভেবেছিলাম পাতলা করে মুরগির মাংসের ঝোলই করব, তারপর ভাবলাম যে অল্প একটু গাজর আছে, একটু বরবটি আছে, তাহলে এক কাজ করি একটুখানি ওই চিকেন স্টু মতো করে নেবো অল্প তেল দিয়ে। তো সবজিটা এখানে বসিয়ে দিচ্ছি, প্রেসারে একটা সিটি মারবো আর এদিকে মাংসটা করার মধ্যে বসিয়ে দেবো। চলুন, এই রান্নাটা করতে না খুব একটা সময় লাগে না, ওই জোগাড়জাটি করতেই যা সময় লাগে। গতকালকে আদা রসুন পেস্ট করেছিলাম, খানিকটা রেখে দিয়েছিলাম যে আজকে মাংসর মধ্যে দেবো বলে। চলুন, ওদিকে ভাত ফুটছে, এখানে পেঁয়াজ টমেটোটা দিয়ে দিয়েছি, এবারে মাংসটা দিয়ে দেবো। তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, প্রতিদিনের যা গুঁড়ো মশলা থাকে সেগুলোকে দিয়ে মাংসটা একটু কষিয়ে নেবো। আদা রসুন বাটাও দেবো। আর আমাকে আগে একটা মিক্সির বাটি কিনতে হবে। জানেন, প্রত্যেক দিন এই মিক্সি চালাচ্ছি, তন্ময় আমাকে বলছে এর বেলা কারেন্ট উঠছে না। ওই যোগ আমি মাঝের মধ্যে বলি তো যে অনেকক্ষণ ধরে টিভি চলছে, কারেন্টের বিল উঠবে, 2 ঘন্টা হয়ে গেছে, ওইটাই আমাকে না ঘুরিয়ে আবার বলবে এবারে তোমার কারেন্টের বিল উঠছে না, তুমি যে প্রতিদিন মিক্সি চালাচ্ছ। কি বলুন তো, ওই যে যখন সময় পাবে সুযোগ পাবে ঝেড়ে দিয়ে চলে যাবে, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, এ মাসে আগে একটা মিক্সির আমি বাটি কিনবো। আর কেন কিনছি না বলুন তো, আমার না ওই কাঁচের বাটিগুলো খুব ইচ্ছা আছে, তবে আমি জানি না যে বাজাজের ওই ওরকম কাঁচের বাটি হবে কি না। তবে আমাকে একবার ওই বড় দোকানটায় যেতে হবে, আমাদের রামতলায় না একটা নামকরা বাসনালয় দোকান আছে, ওইখানে আগে দেখতে হবে। তবে ওখানে আমি একবার গেছিলাম, বললো না ওই রকম বাটি হবে না। আরও কয়েকটা দোকানে ঘুরবো, দেখি। আমি তো গিয়ে খোঁজ করিনি, খোঁজ করলে নিশ্চয়ই পাবো। পৃথিবীতে পাওয়া যায় না এমন কিছু নেই, তার জন্য টাকা দিতে হবে। টাকা দিলে ওই বলে না যে হরিণের চোখও পাওয়া যায়। যাই হোক, চলুন, এখানে রান্নাবান্না মোটামুটি শেষের দিকে। এদিকে সবজিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, একটু ঢাকা দিয়ে দিয়েছি যাতে ভালো কষানোটা হয়। আর এইবারে চা বসিয়ে দেবো। এখানে ভাতটাও ফুটিয়ে বন্ধ করে দিয়েছিলাম। গতকালকে আমি চা পাতা নিয়ে আসিনি, মাকে বলেছি যে আপনি আসার সময় চা পাতাটা নিয়ে চলে আসবেন, ফোন করে দিয়েছিলাম। মা মাইমার বাড়ি থেকে বেরোবার সময় একেবারে চা পাতা নিয়ে এসেছে। 300 টাকার চাটা নিয়ে এসেছি, দেখি খেয়ে কেমন হয়। আর আপনাদের মধ্যে অনেকজন জিজ্ঞেস করেছেন যে তোমার শাশুড়ি মা থাকে না কেন, বা ওনাকে কেন ভিডিও তো দেখা না। ভিডিওতে আমি দেখাই না, তার কারণ হচ্ছে উনি আসতে চায় না। আর উনি যে মাইমার বাড়িতে সারাদিন থাকে, কি কারণ ওনাকে দেখানো হয় না, উনি কোথায় থাকে, ওনার ব্যাপারটা কি বলুন তো। ওনার কথা বলতে গেলে না আমাকে ওই ক্যামেরা অন করে খাতা পেন্সিল নিয়ে বসতে হবে। ওনার একটা লম্বা হিস্ট্রি আছে, বুঝেছেন তো। সেটা আপনাদেরকে এই ব্লগে বললে হবে না, তার জন্য আমাকে আলাদা করে একটা ওই ভিডিও করতে হবে। তো আমি অনেক দিন আগেই বলেছিলাম যে আপনাদেরকে বলবো বলবো করে বলা হচ্ছে না। আসলে কি বলুন তো, ডেলি ব্লগগুলো রোজ দিই তো, ওইগুলোর মাথায় থাকে না। আর এমনিও চ্যানেলটা গ্রো করছে না, ভিউ ডাউন হয়ে গেছে, রিচ ডাউন হয়ে গেছে, দূরতেরই এখন না ওই ব্লগ দিতে হবে আর আমার অনেক বন্ধুরা আছে আমার ব্লগের অপেক্ষায় বসে থাকে, তাদেরকে তো আমি নিরাশ করতে পারবো না। আসলে ডেলি ব্লগগুলো রোজ দিচ্ছি তো, আর ওইগুলো বলতে গেলে না আলাদা করে আমাকে ভিডিও করতে হবে। আর সেই সময়টা হয়তো পাচ্ছি, তিশানার এখন স্কুলটা ছুটি আছে, কিন্তু ওই কি বলুন তো, ইচ্ছা করছে না। আর সবসময় দেখছেন তো শরীর খারাপ লেগেই আছে। যাই হোক, চলুন, এখানে গল্প করতে করতে অনেক কাজ এগিয়ে গেছে। ভাতটা গ্যাসটা অন করে দিয়েছি, আর এখানে মাংসটাও ফুটছে। নামাবার আগে অল্প করে একটুখানি মাখন দেবো। এই চিকেন স্টুতে না মাখনটা লাস্টে দিলে খেতে খুব ভালো লাগে। মাখন বাটার আর কি, আমি বাংলা ভাষায় আপনাদেরকে বোঝালাম। তন্ময় খাবার দাবার নিয়ে বেরিয়ে গেলে তারপরে বাসি কাজকর্ম করব। ঘরে বেটা ছেলে থাকলে দেখবেন রান্না বান্না করতেও ইচ্ছা করে না, আর ঘরে কাজও করতে ইচ্ছা করে না, কারণ ওই নড়নড় করবে না, ওই নড়নড় করা নিয়েই ঘরে দেখবেন অশান্তি লেগে যায়। ঘর মুছবো 50 বার এ ঘর ও ঘর করবে। যাই হোক, চলুন, এখানে রান্না হয়ে গেছে। এখানে এবারে বিছানাটা গুছিয়ে নেবো। তিশান পড়ে টরে চলে এসেছে, আর আমি এত তাড়াতাড়ি রান্না বান্না সব করলাম। তন্ময় এখন বলছে এখন কাজে যাব না, বেলায় যাব। ওর শরীরটা ভালো না, হয়তো যেতে নাও পারে। তিশানকে এখানে ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছি, গতকালের চিকেন কিমা আর পরোটা গরম করে দিয়েছি মাইক্রোওভেনে একটু। বাসি বিছানাটা গুছিয়েছি। চলুন, এখন আবার 10টা বাজতে যায়, বলছে আমি কাজে যাবো, ফোন করেছিল। ও আশা করে কাজে যাবে না বলে ফোন টোন নিয়ে বসে, আর তারপরেই ওই নয় বড় ছেলেটা ফোন করবে, নয় ছোটো ছেলেটা। তন্ময়দা একবার আসবে, ব্যাস হয়ে যায়।
চলুন, ও কাজে যাবে বলছে, ওকে খাবার দাবার বেড়ে দিয়ে। আপনাদেরকে তো মেন কথাই বলা হয়নি, আজ আমি বাড়ি যাব। রান্নাবান্না হয়ে গেছে, এবারে এক নাগাড়ে বাসি কাজকর্মগুলো করে স্নান করে পুজো দিয়ে তারপর যাব বাড়ি। মোটামুটি যেতে 11টা 11:30 তো বাজবেই। কারণ কি বলুন তো, আজকে মঙ্গলবার তো, আর লোন ছিল, লোনটা না ছোটো বৌদির হাতে দিয়ে দেবো। গত সপ্তাহে আমি গেছি তো, এই সপ্তাহে না গেলেও কোনো অসুবিধা হবে না। ছোটো বৌদি যেহেতু যাবে, বাড়িতে গিয়ে ছোটো বৌদির হাতে লোনটা দিয়ে দেবো। আর আজকে না বাড়ি যেতাম না, কিন্তু ওই বাবার একটা ওষুধ কিনেছি তো, ওই ওষুধটা আমাদের এখানে দামটা একটু কম নেয়, তো সেই জন্যই ওষুধটা আরও দিতে যেতে হবে। আর মায়েরও শরীরটা ভালো না, বাবা বলছে আয়না আয়না করছে, তো যাই একবার খাওয়া দাওয়া করে ওই সন্ধ্যের দিক করে চলে আসবো। তো তন্ময়কেও খাবার দিয়ে দিয়েছি। তো চলুন, এখানে বাসি কাজকর্ম শুরু করে দিয়েছি, ঘর দুটো ভালো করে ঝাঁট দিয়ে নিয়েছি, এবারে মুছে নেবো। বাসি জামা কাপড় আছে সেগুলো ধোবো, আজকে মঙ্গলবার তো, একেবারে পুজো টুজো দিয়ে তারপরে যাব। আর ঘরে দেখবেন ওই ঘর নোংরা করে না কোথাও যেতে ইচ্ছা করে না। ওই ঘরে এসে দেখবো এক রাস জামা কাপড় পরে, বাসন পরে, ওগুলো দেখতেও বিচ্ছিরি লাগে। আর রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, অনেক বাসন ছিল মাজলাম, সবই মোটামুটি হয়ে গেছে। এবারে স্নান করে পুজোয় বসবো। মঙ্গলবার তো একটু পুজো দিতে সময় লাগবে। আর দেখুন, এখন বর্ষাকাল বলে না, অল্প করে একটুখানি ফিনাইল চারদিকে ছড়িয়ে তারপরে মুছছি, যাতে গ্যাস গন্ধে পোকামাকড়টা না থাকে। আর আমাদের ঘরের সামনে বড় ড্রেন তো, সাপ খোপ সবসময়ই, মানে সাপটা থাকে না কিন্তু ওই কেন্নাই, তারপরে এটা ওটা ছোটোখাটো পোকা তো সবসময় ঘরের মধ্যে ঢুকছে। সমস্ত কাজবাজ হয়ে গেছে। এবারে চলুন, আমি যে পুজো দিয়েছি আপনাদেরকে একবার দেখিয়ে দিই। মঙ্গলবার সকালবেলা মা ফুল এনে দিয়েছে যাওয়ার সময়, তো এখানে পুজো দেওয়া হয়ে গেছে। চলুন, আর থালা বাসনগুলো মেজেছি তো, বেশ চকচক করছে, একদম হয়ে গেছে। চলুন এইবারে বেরোবো, রেডি হবে। আমি এখনও কিচ্ছু খাইনি, জানেন, আমার পেট পুরো চঁচঁ করছে। আর ডাক্তার আমাকে খালি পেট রাখতেই মানা করেছে। এই জায়গাটা না একটু গোছাতে হবে, সময় পেলে ঠাকুরের সিংহাসনের ওপরটা একটুখানি গুছিয়ে নেবো। সমস্ত কাজবাজ হয়ে গেছে, রান্নাঘর পুরো চকচকে করে দিয়েছি একদম, মানে মাজা ঘষা করেছি, বাসন কোসন সব মাজলাম। আর এই হাঁড়িটার মধ্যে না জল আছে অনেকটা, ওই খাবার জল, মানে বালতিতে থেকেও বেশি হয়েছে। রান্নাঘর এরকম পরিষ্কার দেখতে কিন্তু খুব ভালো লাগে বলুন। আর মাংস ভাত সব চাপা দিয়ে রেখে যাচ্ছি, মাকে বলেছি যখন আসবে বেলার দিক করে তখন আপনি ফ্রিজে তুলে দেবেন। আর এই যে এখানে বাসি জামা কাপড়ও ধোয়া হয়ে গেছে, এগুলো মিলে দিয়ে রেডি হব। তিশান রেডি হচ্ছে, বাবা দাঁড়ান, এখন ঘুড়িকাণ্ড হবে বাড়িতে গিয়ে, মায়ের শরীর খারাপ তো, আরও মাকে শেষ করে দেবে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালোই আছি। আজকে হলো মঙ্গলবার, সকাল এখন 11:30 বাজে। আমি রেডি হয়ে গেছি, একবারে স্নান করে শ্যাম্পু দিয়েছি, আজকে ঠাকুরকে জল দিলাম, সমস্ত বাসি কাজকর্ম সংসারের যা কাজ ছিল সব হয়ে গেছে। তবে এখনও ব্রেকফাস্ট খাইনি, আমি এক নাগাড়ে সমস্ত কিছু করেছি। তন্ময় কাজে যাবো না করে 10টার দিক করে বেরিয়েছে, ফোন করলো। ওর শরীরটা ভালো, কিন্তু ওই গাতে পায়ে যন্ত্রণা হচ্ছে, বুকে সর্দিটা বসে আছে তো, সিরাপটাও ঠিকঠাক খাচ্ছে না, জানেন তো। যাই হোক, চলুন, তিশান রেডি হয়ে গেছে, আমিও চলে যাব। আর মাকে বলেছি যে ওই মাংসটা ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে তুলে রাখতে, নাহলে না নষ্ট হয়ে যাবে। ভাত মাংস সবই করেছিলাম, মাংসটা তো অল্পই ছিল, যা ছিল একেবারে করে নিয়েছি, জানি রাত্রিরে কটা রুটি করলে হয়ে যাবে। ভাতও অনেকটা আছে, রাত্রিরে রান্নাবান্না সেরকম কিছু করতে হবে না। যাই হোক, চলুন। আর মায়ের শরীরটা ভালো না, সকালবেলা ফোন করেছিলাম, বললে একটু ভালো আছি, কিন্তু ওই শরীর দুর্বল, কথা বলতে পারছে না, খেতে পারছে না, ডাক্তারখানা তবু যাবে না। দেখুন তো এরা কীরকম, আমি শুধু ভাবি, এই মা যেরকম তন্ময়ও সেরকম, একদম ডাক্তারখানা যাবে না, বসে বসে ভুগবে, তবু বলবে ডাক্তারখানা যাব না। যাই হোক, চলুন দেখি 2 নম্বর গেট থেকে একটু ফল পেলে মায়ের জন্য একটু ফল নিয়ে যাব। চলুন চলে যাই। বাবা ফোন করছে 11টা থেকে, কখন আসবে? আরে বাবা, সংসারে কাজ নেই বলুন তো? ছোট ঘর হলে কি হবে, টুকটুক করে অনেক কাজ থাকে। এই জামা কাপড়গুলো এসে গোছাবো, চাদরগুলো শুকিয়ে গেছে, 2খানা চাদর সকালবেলাই বাইরে মিলে দিয়েছিলাম। চলুন, হয়ে গেছে, এবারে বেরাই। এই পেটিটা এনেছি, তিশানের স্কুলে পাখা তৈরি করতে দিয়েছে, তৈরি করতে হবে, 10 তারিখে লাগবে, পরীক্ষাতে দিতে বলেছে। চলুন চলে যাই, ছোটো লাইটটা জ্বালিয়ে দিয়ে যাই। এই ঘরে ছোটো লাইট জ্বালাবো না, কারণ এই জানলা দিয়ে আলোটা বেরোচ্ছে, থাক। চলুন, সব হয়ে গেছে, ঘরে কাজবাজ না করে না কোথাও যেতে ইচ্ছা করে না। চলুন, আজকে বাইরে ওয়েদারটা খুব ভালো, রোদ উঠেছে। কিষান রেডি হয়ে এখন দাঁড়িয়ে আছে। দূর বাবা, ফেলে জামা কাপড়গুলো বাইরে সব মিলে দিয়েছি, মাকে বলেছি তুলে নিতে। আমাদের সামনে 2 নম্বর গেট
থেকে একটু লেবু নিয়ে নিচ্ছি বেশি করে, আর কয়েকটা কাঁঠালি কলা নেব। আমার বাবা আবার কাঁঠালি কলা খেতে খুব ভালোবাসে, আর এমনিও মায়ের তো শরীর ভালো না, তো যদি কলা দিয়ে একটু মুড়ি খেতে পারে তো খাবে। তো একটু কলা আর একটু লেবু নিচ্ছি, আর দেখি একটা যদি খেজুরের প্যাকেট ভালো হয় তাহলে একটা খেজুরের প্যাকেট নেবো। আর কি বলুন তো, মাকে দিলে কি হবে, মা খাবে না, একদিন খাবে, দুদিন ফেলে রেখে দেবে। বাড়ি চলে এসেছি, দেখুন আমার বাবা এখন বিছানা গোছাচ্ছে, মা মনে হয় স্নান করতে গেছে। মায়ের শরীরটা এখন একটু ভালো আছে, কিন্তু ওই খেতে পাচ্ছে না, শরীর খুব দুর্বল। অনেকবার বলেছি মা ডাক্তারখানায় চলো, আমার বৌদিও বলছে, কিন্তু শুনছে না। আর এই যে এখানে এখন দুজনে মিলে ঠিক করছে কখন ছাদে গিয়ে ঘুড়ি নিয়ে শুরু করব। আর এর জন্য জানেন তো আমাদের ঘরে অশান্তি লেগে যায়, কারণ ওই মেজদা রেগে যায়, ছাদের মধ্যে হুটোহুটি করবে। আর আমাদের ছাদের না ওই পাঁচিলগুলো খুব নিচু, জানেন তো, আমার মা খুব ভয় পায় যে মারপিট করে কেউ যদি ফট করে পড়ে টরে যায় তখন কি হবে বলুন তো। আর 3টে বাচ্চা একসাথে হলে যা হয় আর কি। এখন বাজে প্রায় দুপুর 1:30, মায়ের রান্না বান্না হয়ে গেছে। কি রান্না করেছে আপনাদের দেখাবো। মায়ের শরীরটা ভালো না, তো একবার করে রান্না করছে আর গিয়ে শুয়ে পড়ছে। কদিন ধরে বৌদিরাই রান্না বান্না করছিল। আমার মায়ের কি স্বভাব বলুন তো, একটু শরীর ঠিক হয়ে গেলেই ব্যাস বিছানায় আর শুয়ে থাকবে না, 50 বার বাজারে যাবে, চা খাবে, আর ওই রান্না শুরু করে দেবে। কেন তোমার শরীরটা ভালো না, তুমি 2 দিন রেস্ট নাও না, সে তো শুনবো না। কি রান্না বান্না করেছি আপনাদের দেখাই, দাঁড়ান। এখানে হাঁড়িতে ভাত আছে, আর এই হলো কলমি শাক ভাজা করেছে সবার জন্য। তো আমি মাকে বললাম যে এক তরকারি ভাত করে নাও, কিচ্ছু করতে হবে না। আর এখানে ডিম আলু দিয়ে কষা কষা করেছে, এইটুকু আছে, কারণ আমাদের সবার বাড়া হয়ে গেছে বাটি বাটি করে। আর মার যেহেতু শরীরটা ভালো না, তো মা বাটি করে একেবারে বেড়ে রেখে দিচ্ছে যাতে বৌদিদেরও নিতে সুবিধা হয়। আর এখানে আমার জন্য অল্প করে একটু মাছের ঝাল করেছে। মেজদা মাছ ধরেছিল, কালকে ধরেছিল, গতকালকে, তো ভেজে রেখে দিয়েছিল। মা বলছে তোর জন্য একটু ঝাল করেছি, তো এইটা আমার জন্য। আর ওদের জন্য ডাল করেছে, ডিম কষা করেছে, আর কলমি শাক ভাজাই, যে সব বাটি বাটি করে সব বাড়া আছে। চলুন এইবারে খাওয়া দাওয়ার পালা। প্রথমে বাচ্চাগুলোকে দিয়ে দিয়েছে খেতে, আর ওদিকে ঠাকুমা খাচ্ছে। এদের খাওয়া হয়ে গেলে তারপরে আমার বাবা আমি সবাই একসাথে বসে খেয়ে নেবো। মা এদিকে বেড়ে দিচ্ছে। যাই হোক চলুন, বাচ্চাগুলো খেতে এনেন তো খুব দেরি করে, বকর 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 করবে, আর আমাদের পেটের জ্বালা ধরে যায়। এত বকবে খেতে বসে না যে কি বলবো, আমরা খুব বিরক্ত হয়ে যাই। মা তো এই জন্য খুব রেগে যায় একদম। যাই হোক চলুন এবারে খাওয়া দাওয়া করে নিই। বিকাল এখন 5:30 বাজে। এই দেখুন শুরু করেছে কখন থেকে জানেন, 3:30 থেকে 50 বার ছাদে উঠছে নামছে। একটুখানি ঘুমিয়েছিলাম, মা যা চেঁচাচ্ছে তার জ্বালায় আমার ঘুম ভেঙে গেল। আর এই এতক্ষণ ধরে ঘুড়ি ওড়াচ্ছিল। এখন বাজে সন্ধ্যে 6:30, হাত পা ধুয়ে এসেছে, মা এখন ওকে খেতে দিয়েছে। দুপুরবেলা ভালো ভাতও খায় না জানেন, ওই অল্প একটু ভাত মেখে খেয়েছে। এখানে এলে না খেতেও চায় না, খালি বদমাইশি আর বদমাইশি, আর কিচ্ছু না। চলুন ও খেয়ে নিক, তারপরে রেডি হয়ে চলে যাবো। তন্ময় ফোন করছে, চপ নিয়ে যেতে বলেছে। বাড়ি চলে এসেছি, এসে তিশান সন্ধে দিয়ে দিয়েছে, আমি এদিকে চা বসিয়ে দেবো। দুধের প্যাকেট নিয়ে এলাম, টুকটাক মুদিখানা করে নিয়ে আসলাম, আর চপ নিয়ে এসছি, একটু চপ ফুরুলি সব নিয়ে এসছি, মুড়ি মেখে খাবো। আর রাত্রিরে তো রান্না বান্না কিচ্ছু করতে হবে না। আর মাংসটা দেখছি মা ফ্রিজে তুলে দিয়েছে, এখন চা করব, মুড়ি মাখবো। আমার এত জোর খিদা পেয়েছে না কি বলবো। মায়ের ওখান থেকে একটু চা বিস্কুট খেয়ে এসছি, তবে দেখবেন নিজের বাড়িতে বসে আরামসে 1 কাপ চা খেতে খেতে ফোন দেখা, তার শান্তি কিন্তু আলাদা। এখানে আমার জন্য একটু লিকার চা করে নিয়েছি, আর তন্ময়ের জন্য মুড়ি মাখবো। ওর আবার মুড়ি মাখা, দাঁড়ান পেঁয়াজ কুচোবো, তারপর ওই যে সেই আচার নিয়ে এসেছিলাম না মেলা থেকে, সেটা তো ফ্রিজে রেখে দিয়েছি, ওই একটু একটু করে এখন মুড়িতে ওকে মেখে দিই। আমি তো একদমই ছুঁই না, আগে জানেন তো এই আচার দিয়ে খুব ভাত খেতাম আমি আর আমার বাবা। এখন একটুখানি খেলেই পেট জ্বালা করবে, নয় গা বমি করবে। এখানে চানাচুর দিয়েছি, দেখুন না কখন ধরে মুড়িটা মাখবো জানেন। আর এই যে তিশানকে একটা ফুরুলি দিয়ে দেবো, কারণ ও তো মুড়ি খেয়ে এসছে, ও আর মুড়ি খাবে না, ওকে শুধু একটা ফুরুলি দিয়ে দেবো। আর দাঁড়ান না, তিশান একটু পরেই ঘুমিয়ে পড়বে, কারণ সারা দুপুর যা হুটোহুটি করেছে না, ও মানে পুরো ক্লান্ত। এখনই দেখছি ওর চোখ পুরো বুজে যাচ্ছে। আর আমারও আজকে রাত্রিরে রান্নাবান্না নেই, এটা একটা বড় শান্তি। ওরে বাপরে, এবারে একটুখানি চাটা খাবো, মুড়িটা খাবো, খেয়ে লাইটটা বন্ধ করে চুপ করে শোবো, আর নাহলে একটু ফোন দেখবো। ফোন দেখবো আর কি, এডিট করতে হবে, এডিটের তো কাজ থাকেই। যারা ইউটিউব করে তারা একমাত্র জানবে একটা ব্লগের পিছনে কতটা খাটলে তবে একটা সুন্দর ব্লগ মানে ভিউয়ার্সদের দেওয়া যায়। বাড়িতে যে সকাল থেকে গেলাম, একটুও শান্তি নেই জানেন তো। তিশানকে কোথাও নিয়ে গেলে এত
এত বদমাইশি করে, আর তার মধ্যে বাড়িতে তো আরও দুটো বাচ্চা পেয়েছে। ওরে বাপরে, মানে দুপুর থেকে শুরু হয়েছে ঘুড়ি খেলা, আর সকালটা পুরো হয়েছে ব্যাট বল খেলা। ঘরের মধ্যে বল নিয়ে খেলছে, কি যে জ্বালাতন করে। আর তার থেকে বড় কথা, মা এত চেঁচাবে না, আমার মাথা ধরে যায়। ওরা যা না করবে মা তার থেকে 3 গুণ চেঁচাবে। চলুন আজকের মতো কাজকর্ম এখানেই সমাপ্ত। রাত্রিরে উঠে শুধু একটু আলু সেদ্ধ করবো, ব্যাস, তাহলেই হয়ে যাবে। তো ব্লগটা এখানেই শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো সবাইকে টাটা।